দিন দিন এত পরিমাণে গরম পড়ছে যে পুরো নাজেহাল হওয়ার মতো অবস্থা। কিন্তু তার মধ্যেও যদি পরে কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান, তখন কি হবে? কিন্তু যাই হোক না কেন, মামাবাড়ির অনুষ্ঠান বলে কথা, যেতে তো হবে। ঝড় বৃষ্টির তুফান চলে আসলেও যেতে হবে। তাই আমি সকাল সকাল চলে গেছিলাম আমার মামাবাড়িতে, কারণ এখানে একটা পুজো অনুষ্ঠান ছিল। আর এখানে দেখো আমার মামি মাসি সবাই মিলে এখানে পুজোর জোগাড় করছে। আর আমি এখানে কোনো কাজ না পেয়ে চলে গেছিলাম ছাদে। আমি জানি না যে আমার মাথায় তখন কোন ভূতটা ভর করেছিল যে আমি এই কড়া গরমে আমি তখন ছাদে চলে গেছিলাম। দেখো মানে বাইরে তুখর রোদ, মানে মাটিতে পা দেওয়া যাচ্ছে না। আর সেই অবস্থায় আমি চলে গেছিলাম ছাদে। আমি এখানে কি দেখতে গেছি ভগবান জানে, আমি নিজেও জানি না। তো এত রোদ কাঠ খড় পুড়িয়ে তারপর আমি নিচে চলে এসেছিলাম। আর ওই দেখো দূরের ওই জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা একটা ভুতুরে জঙ্গল। তাই ভাবলাম যে চলো একটু জঙ্গলেই যাওয়া যাক। তাই জন্য দেখো আমি জঙ্গলে মাঠের সামনে চলে এসেছি। আর এসেই দেখি এখানে একটা গরু ঘোরাফেরা করছিল। আমি তাই একটু আদর করে দিলাম। তো তোমরা কি কেউ কোনোদিন গরু দেখেছো? যদি না দেখে থাকো তাহলে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু ভেড়া দেখতে গেছিলাম, আর এরা আমাকে দেখে পালিয়ে গেছিলো, আমি জানি না যে কি হলো। তো তারপরে এখানে সব কিছু করে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আসার পরে আমি দেখি যে পুজো অলরেডি এখানে শুরু হয়ে গেছে। তাই এখন এখানে সবাই মিলে জল ভরতে যাচ্ছিল পুজোর জন্য। তো আমিও একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, যেহেতু আমি এখানে কোনো ফাও কাজ পাচ্ছিলাম না, বসে বসে পুজো দেখছিলাম। আর আমার সাথে দেখো এই দেখো আমার টপলু সোনা বসেছিল, মানে ও শুধু ফোনের দিকে তাকিয়েই থাকবে। ফোন দিলে ওর আর কিছু চাই না। দেখো কিভাবে তাকিয়ে আছে। আর নিচে এসে দেখো আমি এখানে এক গাবলা মুড়ি নিয়ে বসে পড়েছি। না এটা আমি পুরোটা খাইনি, আমি শুধু বাটিটুকু খেয়েছিলাম। আর এখানে আমার দিদি মানে সবাই চলে এসেছিলো এখানে। তো আমরা বসে বসে এখানে গল্প করছিলাম, তো কিছু ফটোও তুলেছিলাম। আর এখানে আমাদের বাড়ির সবাই ছিল। আর এখানে ফটো তুলতে গিয়ে যখন দেখছি যে ভিডিও চালু হয়ে গেছে, সবাই এখানে খুব হাসি মজা করছিল। আর তারপরে আমি চলে গেছিলাম খেতে। তো এইটুকু খাওয়ার ভিডিও আমি ক্যাপচার করতে পেরেছি। তারপরে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। আর তোমরা ভাবতেই পারো যে খাওয়ার ভিডিওর পর আমি এখানে লঙ্কা নিয়ে কেন এসেছি, কারণ তখন রাত 3টে বাজে আর আমরা তখন লঙ্কা ছাড়াচ্ছিলাম। কেমন লাগছে আজকের দিনটা? কটা বাজে বল? 2:52 বাজে। দেখো লঙ্কা কেমন লাগছে সীমাদি? লঙ্কা বেচে যেমন লাগে। তোর কেমন লাগছে? এতটা খুবই সুন্দর মনোরম। হ্যাঁ এই যে দেখো পূর্ণিমার চাঁদ। তো তোমরা ভাবতেই পারছো যে আমরা রাত্রি 3টে অবধি আমরা এখানে কি করছি, কারণ সেদিন আমাদের কেউ সেদিন ঘুমায়নি, কারণ আমাদের পুজো হওয়ার কথা ছিল সারা রাত। আমার মামি মাসি সবাই মিলে এখানে সবজি কাটছিল। এ দেখো এখানে সবাই সবজি কাটাকাটি করছে। এ দেখো এটা আমার মামি, এই মাসি, এটা আমার মামি, এটাও আমার মামি, এটাও আমার মামি। দিস ইজ মাই দিদা, বলো হ্যালো। দিস ইজ মাই মাসি, দিস ইজ মাই বাবা। এটা হচ্ছে আমার দিদা, এটা হচ্ছে আমার মামা, আর এটা হচ্ছে আমাদের পুজো। আর এখানে কিছু ভিডিও করার পরে আমরা চলে গেছিলাম ছাদে। আর এখানে দেখো আমি সূর্য ওঠার একটু সিনেমাটিক শট নিচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। আর আমাদের সূর্য উঠতে এতটাই লেট করছিল যে আমি রাগ হয়ে নিচে চলে গেছিলাম। আর নেক্সট ডে দেখো আমরা এখানে একটা গেম খেলছিলাম। দিদি নাম্বার 1-এ যেমন লিপটিট করে একটা গেম হয়, সেটাই আমরা এখানে সবাই মিলে খেলছিলাম। বাবা সুন্দর করে কথাগুলো বলে। নুন ছাড়া বলদ। কি নুন ছাড়া বলদ? কার্বন কি বললো? নুন ছাড়া বলদ। নুন ছাড়া বলদ? না না শোনা যায়, শোনা যায়। ধর ধর নে রেডি। নুন নুন শুট নুন সুতো নুন সুতো গুরু ধরবি বল। আরে বল যা বলেছে বল। শুনে নিয়েছে। বিয়ার বেদানা। বিয়ার এবার বলবো পেয়ারা পেয়াজি জাগিনিস বিয়ার জাগিনিস 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 জিনিস এবার বুঝতে পারছি, দেখছিস? আমার তো এই দিনটা বেশ ভালোই কেটেছে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা।